এ যেন যুদ্ধের ময়দান, যার যতটুকু শক্তি আর কৌশল আছে তার সবটুকু প্রয়োগ করেই যেন উঠতে হবে ট্রেনের ছাদে, কারণ তিল ধারণের ঠাঁই নেই ট্রেনের ভেতরে, যে কোনো মূল্যে ঈদে যেতে হবে বাড়ি। সকাল থেকেই এমন চিত্র ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ ট্রেনের। সময় ধরেই ছেড়েছে বেশিরভাগ ট্রেন। এখন ট্রেনটা টাইমলি আসছে, এটা সবচেয়ে বড় ফ্যাক্ট। গতকাল রাতে যতদূর শুনলাম যে অনেকে উঠতে পারে নাই। হ্যাঁ, এখন কমলাপুর থেকে, এই কারণে উত্তরা থেকে কমলাপুর আসা। না এবার মনে হচ্ছে ভালো, কারণ গতানুগতিক আজকে ভালোভাবে উঠলাম। সড়ক পথে বাড়ি যেতে সকাল থেকেই সায়দাবাদ, মহাখালী সহ রাজধানীর সব বাস টার্মিনালেও যাত্রীদের এমন উপচে পড়া ভিড় ছিল। অনেককেই বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও। 1-1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি পাইতেছি না। এখন তো বাড়ি যাবো, এত জ্যাম। ভাড়া তো প্রায় 1.5 গুণ 2 গুণ, যাতে যা পারতেছে নিতেছে আর কি। 200 টাকার ভাড়া 500 টাকা যাচ্ছে, 500 টাকা, তারপরে গাড়ি নাই। এলো যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। গাড়িটা খালি আসতেছে, এত রকম বেশি না, ভাড়া 700 টাকা, সে জায়গায় 800 নিচ্ছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ছুটিটা লম্বা ছুটির কারণে যাত্রী একলগে চাপছে, এই জন্য গাড়ির সংকট। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। সবার সঙ্গে আমরা একযোগে কাজ করতেছি যাতে করে এই সবার ঈদ যাত্রাটা ভালো হয় এবং আনন্দের হয়, এবং তারা হয়রানির মুখে না পড়েন, এবং তারা যাতে বেশি ভাড়া দিতে না হয়। যানবাহনের চাপ বেশি হওয়ায় ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথেও যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলায় যারা যাচ্ছেন তাদেরও পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের ধীর গতির কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। জামজট তো আছে, প্রচুর জামজট ভাই। 9:30টার গাড়ি আইছে 11টার সময়। খারাপ অবস্থা, অনেক সময় ধরে টিকিট পাই না। ঠিক আছে, প্রায় 2-3 ঘন্টা দাঁড়াইয়ে এই যে এখন দাঁড়াই যাচ্ছে এখন বাড়ি। যানবাহনের চাপের কারণে সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে যারা যাচ্ছেন তাদেরও। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে। যানবাহনের বাড়তি চাপ থাকলেও তেমন যানজট নেই ওই সব রুটে। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।